আসসালামু আলাইকুম। গ্রিন লাইফের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও ভালো আছি। এখন আপনাদের সামনে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে, এটা সম্পূর্ণ এলচিলতা। এখানে লাশের মতো করে শুয়ে রাখা হয়েছে, কারণ অনেক লম্বা লম্বা তো, যার কারণে এটা উঠিয়ে বা খাড়া করে রাখা সম্ভব না। আমরা ইতিমধ্যে এখানে লতা লাগানোর কার্যক্রম চালু করে দিয়েছি। এই পাশে কিছু আছে, কিভাবে লতা লাগানো হচ্ছে সেটা তো দেখাবোই। তার আগে দেখাচ্ছি যে লতা লাগানোর দৃশ্যটা কেমনটা লাগছে। অনেকটা ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ আছে, কিন্তু পানি মাঝে মাঝে হচ্ছে গোসল করার মতো পানি, যেটা শাওয়ার সিস্টেম আছে এরকম। এখানে একজন ব্যক্তি লতা লাগানোয় ব্যস্ত আছে। তিনি লতা লাগাচ্ছে না, তিনি লতা পাখাটিতে অর্থাৎ ছলিতে লতা বাঁধতেছে। মিস্টার আরমান তালুকদার, আপনার হাসিটা তো খুবই চমৎকার। এই ভাইয়া এদিকে একটু চেয়ে দেখেন। হ্যাঁ, এই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আপনি যে লতা লাগাচ্ছেন, এই লতা বৈশিষ্ট্য কি, আপনি কি কিছু জানেন? ওই আমার হইলো সেই খোকার কাজ যাও। কোন খোকা? জাকিরুলের কাজ যাও। জাকিরুল। তা তুমি এই বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নাই? তুমি কি ফার্স্ট টাইম এই কাজে নিয়োজিত? এই বলো, কথা বলো না কেন? এই দুইবার এই যে এলসি পড়ে এসে আমি দুইবার লাগাছি। আচ্ছা আচ্ছা। আসলে উনি নিয়মিত এই এলসি বড় যে কাজে যুক্ত নয়, যার কারণে তিনি বলতে পারছেন না যে এই লতার গুণগত মান এবং এই লতা সম্পর্কে ধারণা দিতে পারছেন না। আমরা এখন চলে যাব সরাসরি এই লতা যেখান থেকে নিয়ে আসা হয়েছে ওনার কাছে। এই যে আমাদের চাচা, হ্যাঁ, তিনিও এখান থেকে হারিয়ে যেতে যাচ্ছে, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে সবাই। তেনার বডিটা কিন্তু অত্যন্ত সুদর্শন এবং দৃষ্টিনন্দন। যাই হোক, অত মানুষের কাছে যাওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে সবাই ক্যামেরার সামনে আসতে পারে না এবং কথা বলতে পারে না। এইভাবে লতা লাগানো হচ্ছে। প্রথমে কিন্তু লতা একজন ওখানে আছে, সে কিন্তু লতা ছিটিয়ে দিচ্ছে, মানে পিলে বাই পিলে লতা ছিটিয়ে দিচ্ছে। এই যে ইনি শাহিন আলম, ইনি লতা নিয়ে মেজারমেন্ট করে লতাগুলো ছিটিয়ে দিচ্ছেন। আর ওই জায়গাতে আছে রাজু চৌধুরী, লাগাচ্ছেন। আর এদিকে আছে ভাগনা, সেও এই কাজে অত্যন্ত দক্ষ এবং পারদর্শী। তাকে আজকে অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র লতা লাগানোর জন্য। তো সব মিলে এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা সকলে দোয়া করবেন যেন সহি সালামতো এই পর ক্ষেত এবং বরজটা ভালোভাবে হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।